গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ যাচ্ছি দেওরের বিয়েতে। তো সকাল সকালই কিন্তু আমরা আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। দেওরের বিয়ে গেছে প্রায় সপ্তাহখানেকের বেশি হয়ে গেছে, তবে এডিটেরভাবে আর পোস্ট করা হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে ওদের বাড়িতে চলে আসলাম। এসে এক মেম্বারের সাথে আমি আগে ভালোভাবে আলাপ পরিচয় করে নিলাম, সেটি হচ্ছে পুকাই। তো এর নাম হচ্ছে গিয়ে পুকাই। ও আসলে কিন্তু খুবই ভালো একটি বাচ্চা। তো আমাদের তোজচিনিও কিন্তু ওকে খুব পছন্দ করছিল, তবে তার গায়ে হাত দিতে ওরা খুবই ভয় পাচ্ছিল। তবে আস্তে আস্তে কিন্তু পুকার প্রতি ওদের ভয়টা কেটে গেছিলো, কারণ ওই যে বললাম পুকাই খুবই ভালো। তারপরে শুরু হলো এখানে হলুদ কোটার পর্ব। তো আমি এখানে এসে শাড়ি ছেড়ে ফেলেছিলাম, তারপরই বললো হলুদটা কুটে নিতে লাগবে। তো কিছু করার নেই, নাইটি পরেই কিন্তু হলুদ কোটা শুরু হয়ে গেল। তারপরে এখানে আমি কিন্তু এখন তোজো চিনিকে খাইয়ে নিচ্ছি। তবে এখানে তোজো আর চিনির মধ্যে একটু ঝামেলা বেঁধে গেছিলো এই কারণেই, একটি ফোন নিয়ে। তো একটি ফোন যেটার মধ্যে ওরা কার্টুন দেখছিল, সেটা তোজো নেবে না চিনি নেবে, এই নিয়ে ওদের মধ্যে একটু ঝামেলা চালু হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপরে তোজো চিনিকে খাইয়ে আমি আর আমার শ্বশুর মশাই দুজনে মিলে বসে পড়েছি লুচি বেলতে। হ্যাঁ, আমার শ্বশুর মশাইও কিন্তু খুব ভালো লুচি বেলেন। এমনকি বলতে পারো উনি কিন্তু আমার ছাড়া অনেকটাই পরিমাণে তাড়াতাড়ি লুচি বেলেন। আমাদের বাড়িতেও যখন লুচি ভাজা হয়, আমি যদি না থাকি আমার শাশুড়ি মা ভাজেন এবং আমার শ্বশুরমশাই কিন্তু লুচি বেলে দেন। যাই হোক, তারপরে এখানে কিন্তু দেখছি মামা শ্বশুর আর কি বৃদ্ধির জন্য বসে পড়েছেন। ওদিকে পুরোহিতও চলে এসেছিলেন। তো দেখো, এখানে কিন্তু আমার দেওর মানে উজ্জ্বল চলে এসেছে। তো ও প্রথমে ভাবছিল যে ওর ফটো তোলা হচ্ছে, ওই কারণে মুখে একটু ভঙ্গি সঙ্গি দিচ্ছিল। তারপরে যেই শুনলো ভিডিও হচ্ছে, ওই কারণে কিন্তু একটু সিরিয়াস হয়ে গেল। যাই হোক, তারপরে আমরা কিন্তু হলুদ নিয়ে সোজা চলে এসেছি মেয়ের বাড়িতে। এখানে এসে একটি কিউট বেবির সাথে আমাদের দেখা হয়ে গেল, যাকে কিন্তু আমাদের তোজোবাবুও খুব বেশি পছন্দ করেছিলেন। তো তোজোবাবুই আমাকে বলেছিল যে এই বাচ্চাটার সঙ্গে যাতে আমি ভিডিও নিই। যাই হোক, তারপরে এখানে কিন্তু আমাদেরকে চা দিয়ে আপ্যায়ন করা হয়ে গেল। তারপরে যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, ওই কারণে বলা হলো মেয়েকে যাতে খুব তাড়াতাড়ি আমরা আশীর্বাদটা করে নিতে পারি। মেয়ের বাড়ি থেকে বাড়ি পৌঁছে আমি আর ভিডিও নিতে পারিনি, তো ডাইরেক্ট রাতের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। যেই সময় আর কি বর ঢুকছিল, মানে উজ্জ্বল ঢুকছিল। তবে বর ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু মেয়ের বাড়িতে একটি গান চালিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে চোখ তুলে দেখো না কে এসেছে, যার জন্য কিন্তু পুরো পরিবেশটা খুব ভালোভাবে জমে উঠেছিল। তবে গেট ধরা নিয়ে একটুখানি কিন্তু কথা কাটাকাটি বেঁধে গেছিল, কারণ আমার দেওরের শালিরা ছিল খুবই অভিমানী। তাদেরকে কিছু বলাতেই তারা কিন্তু খুব সহজেই গেট ছেড়ে দিয়েছিল রাগ করে। যাই হোক, অবশ্য তার শালিদের পরে কিন্তু সে রাগ ভাঙিয়েই দেয়, এমনকি তাদের দেনা পাওনা সবই কিন্তু আপোষে মিটিয়ে দেওয়া হয়। তবে এই বিয়ের লগ্নটা নিয়ে খুবই সবাই সমস্যায় পড়ে গেছিলো, কারণ বিয়ে ছিল সেই রাত 12:30টারও পর। ওই কারণে উজ্জ্বলকে বসার জায়গায় বসিয়ে দিয়ে আমরা কিন্তু খেতে চলে এসেছিলাম। আর আমরাই ছিলাম বলতে পারো লাস্ট ব্যাচ। আর এমনকি এতটা পরিমাণেই দেরি হয়ে গেছিলো, খাবার দাবার কিন্তু আস্তে আস্তে সবই নষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, উজ্জ্বলকে ছেড়েই কিন্তু আমাদেরকে আগে খেতে বসে পড়তে হলো। আর আমাদের তোজোবাবু তো কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। চিনিকে আমাদের সাথে যদিও নিয়ে এসেছি। তারপরে চলে আসলাম আবার বিয়ের আসরে। তো ওদিকে কিন্তু বউ আসছে। তারপরে এখানে একটা নিয়ম ছিল, যেখানে বউ কিনা বরের পায়ে তেল মাখিয়ে সেটাকে খুব ভালোভাবে ধুইয়ে দেবে। আমার বেলা যদিও এই নিয়মটি ছিল না, তবে সবার বাড়ির নিয়ম যেহেতু সমান থাকে না, ওই কারণে কিছু বলারও ছিল না। তবে এত রাতে বিয়ে হওয়ার কারণে কিন্তু অনেক লোকই এখানে ছিল না, বলতে পারো হাতে গোনা কয়েকজনই এখানে ছিল। ওই কারণে নিয়ম বলে দেওয়ার মানুষেরও কিন্তু এখানে প্রচুর পরিমাণে অভাব ছিল। তাই যে যখন যেই নিয়মটা বলছে এই বিয়েতে কিন্তু তখন সেই নিয়মটাই পালন করা হয়েছে। আর তারপরে এই যে বউ এখন বরের চারপাশে ঘুরছে। তবে বউয়ের তরফ থেকে সেরকম কোনো ছেলে না থাকায় বউ কিন্তু পিড়িতে না ঘুরে বউ কিন্তু একা একাই ঘুরছে বরের চারপাশ থেকে।
দাদু হয়ে গেছে, দাদু হয়ে গেছে। আর ওইটা উঁচু করে ধরুন। এই তো এইবারের সময়টা হচ্ছে সব থেকে কঠিনতম সময়, বিশেষ করে গরমকালে। যেহেতু আমার বিয়েও গরমকালে হয়েছিল, ওই কারণে আমি জানি যজ্ঞের সময় এই আগুনের পাশে বসে থাকতে ঠিক কতটা পরিমাণে কষ্ট হয়, যেটা ওরা হয়তো এখনও অবধি বুঝতে পারছে না। তবে ওরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ব্যাপারটা বুঝে যাবে। আর হ্যাঁ, বরকে মানে উজ্জ্বলকে হয়তো তোমরা অনেকেই ইনস্টাগ্রাম থেকে চেনো, আর যারা চেনো না তারা কিন্তু তার প্রোফাইলটা গিয়ে দেখে আসতে পারো। ও কিন্তু খুব ভালো ভালো ভিডিও বানায়, এমনকি মোটামুটি খুব ভালো ভিউজও পড়ে। আমি ডেসক্রিপশান বক্সে উজ্জ্বলের ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো, তোমরা পারলে সেখান থেকে গিয়ে দেখে এসো। কষ্ট করো একটু। ওদের যেহেতু লাভ ম্যারেজ, ওই কারণে কিন্তু ওরা কাছাকাছি আসাতে বেশ গুজুর গুজুর ফুসুর ফুসুর করে কথাবার্তা বলছিল। তবে আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তো ওই কারণে কিন্তু আমি কেন জানি না আমার এই সময়টা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। এমনকি আমাকে যখন সিঁদুর দান করা হয়, আমি তো পুরো ভ্যাঁ করেই কেঁদে ফেলেছিলাম। যাই হোক, তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। বউকে নিয়ে আমরা কিন্তু রাতের বেলাতেই চলে এসেছিলাম। তো এখানে দেখো পুকাই কত সুন্দর আদর করে দিচ্ছে সবাইকে। আর রাতের ভিডিওটা যেহেতু একদম শর্ট হয়ে গেছিলো, পরের দিন আমি যেহেতু কোনো ভিডিও বানাইনি, ওই কারণে ভাত কাপড়ের ভিডিওটাও কিন্তু আমি একসাথে অ্যাড করে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটি তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না, যাতে আমি আরও যাতে নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।